প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করবেন তীরন্দাজ সাগর ইসলাম। পদক পেতে সাগরই ভরসা। শুটিং, অ্যাথলেটিক্স আর সাঁতারে দ্বিতীয় রাউন্ডে যাবার লক্ষ্য বাংলাদেশ অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের। ২৬ জুলাই থেকে ১১ আগস্ট প্যারিসে বসবে সবচেয়ে বড় এই ক্রীড়া আসর। কদিন আগে ওয়ার্ল্ড কাপ ও অলিম্পিক কোয়ালিফায়ারে রৌপ্য পদক জিতে সরাসরি প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে দেশে ফেরেন তীরন্দাজ সাগর ইসলাম। সেই সাগরই এবার দ্য গ্রেটেস্ট শো অন আর্থে বহন করবেন লাল সবুজের পতাকা। অলিম্পিকের বড় রেঞ্জে প্রথমবারের মতো লড়বেন আর্চারির রিকার্ভ ইভেন্টে। কম্পিটিশন এনভায়রনমেন্ট তৈরি করে হয়েছে যথেষ্ট প্রস্তুতি। আমি লাস্টে যে অলিম্পিক কোটাটা জিতছি, আলহামদুলিল্লাহ আমি এটা ওয়ার্ল্ড লেভেলে জিতছি। সো আমি নিজেকে কখনো ছোটভাবে দেখতেছি না, সবাই লেভেলে চিন্তা করতেছি। আমি আমার নর্মাল খেলাটা দিব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার কোচ আশাবাদী, ইনশাআল্লাহ আমি ভালো কিছু করব। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগে ভাগেই প্যারিস যাচ্ছে বাংলাদেশ কন্টিনজেন্ট। তার আগে সংবাদ সম্মেলনে জানানো হলো বিস্তারিত। তো কোয়ালিফাই করতে পারি, যেহেতু এটা সমস্ত যাচ্ছে ওয়াইল্ড কার্ডে, সেকেন্ড স্টেজে যাতে আমরা খেলতে পারি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তারও ওদের চেষ্টা থাকবে, যেটা সেটাই আমরা চাচ্ছি, যাতে গেলাম একটা ভালো একটা ফল তারা যাতে তাদের কাছে আমাদের প্রত্যাশা। 1984 সালের পর এখন পর্যন্ত প্রায় অর্ধশত অ্যাথলিট অংশ নিয়েছেন অলিম্পিকে, অথচ কেউই পেরোতে পারেননি প্রাথমিক পর্ব। এবার সাগর ছাড়াও লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন শুটার রবিউল, সাঁতারু রাফি ও সোনিয়া এবং অ্যাথলেটিক্সে ইমরানুর রহমান। সাগর উইল বি কোয়ালিফাই উইদিন 8, সে চলে আসবে। আমাদের মনে হয় এই অলিম্পিকে আমাদের এই বন্ধুত্ব দূর হবে এবং আমরা 8 জনের মধ্যে চলে আসবো। and any out of 8 anybody can get the medal. অলিম্পিকে অংশ নিতে 20 জুলাই ঢাকা ছাড়বে বাংলাদেশ কন্টিনজেন্ট। তবে সাঁতারু রাফি থাইল্যান্ড আর স্প্রিন্টার ইমরানুর লন্ডন থেকেই যোগ দেবেন প্যারিসের গেমস ভিলেজে। 26 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত ফ্রান্সের প্যারিসে চলবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।